হাত পা হারিয়েছে তাদেরকে দেশে কি জনগণ ভুলে গিয়েছে? এই দেশের জনগণ ভুলে গিয়েছে। কেন জানেন? 1 বছর হয়ে গেছে। কয়টা আসছিল আপনাদের রাজনৈতিক দল? কয়টা সংস্থা আসছে আমাদের আহত ভাইদের পাশে, শহীদ ভাই বোনদের পরিবারের পাশে? কেউ কিন্তু খোঁজ খবর রাখে নাই। আজ আমাদের ঘরে ওষুধ নাই, আমাদের খাবার দ্রব্য নাই। জুলাই সনদ নিয়ে কারো মাথা ব্যথা নাই। জুলাই সনদের ব্যাপারে কেউ কোনো কিছু বলে না। কোন রাজনৈতিক দল এগিয়ে আসে না আমাদের সাথে। আজ 1 বছর হয়ে গেল। আমরা আমাদের যে পরিবার চালাইতাম, আগে কেউ ছিলাম কর্ম করতাম, কেউ করতাম হয়তোবা চাকরি, কেউ করতাম হয়তোবা ব্যবসা। আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে যখন আমরা জুলাই আন্দোলনে গুলি খেয়েছিলাম। আমার কথাই বলি, একটি চোখ আমার চলে গিয়েছে, এক চোখ দিয়ে আমি দেখতে পাই না, ভালো চোখে ব্যথা করে। আমার এই চোখ দিয়ে কি চাকরি করা সম্ভব? আমার কোনো কিছুই তো করা সম্ভব না। তাহলে আজ কোথায় যারা বলেন যে জুলাই আন্দোলনে আমরা পুঁজি করে খাচ্ছি? তাহলে আপনারাই বলেন আমরা কি করব? আপনারা কি আমাদের সাথে আছেন? আপনারা কি আমাদের ঘরের পরিবারের অবস্থা দেখেছেন? তাহলে একজন যখন চিৎকারি করে কোনো কিছু নিয়ে, যখন আমরা বিভিন্ন আন্দোলনের জন্য যাই, বিভিন্ন আন্দোলনের জন্য আমরা যখন যমুনার ভবনের সামনে যাই, তখন আমাদেরকে চিৎকারি করে জুলাই বিক্রি করে খাইতেছে। আপনারা আমাদের সাথে আসেন, আমাদের পরিবারকে দেখেন, দুপুরে একবেলা ভাত খেয়ে যান, আমাদের ঘরে কি পরিবেশে কি অবস্থা। তখনই বুঝতে পারবেন। যখন আমরা মেডিকেলে এখন পর্যন্ত যাই, মেডিকেলে সুচিকিৎসা পাই না। আজ 1 বছর হয়ে গেল, কারো হাত চলেছে, পা চলে গেছে, অনেকে এখনো অন্ধত্ব বরণ করতেছে, 2 চোখ বন্ধ হয়ে যেতেছে। কেন 1 বছরের পরে কেন অন্ধত্ব বরণ হয়? কেন এখন হাত পা কাইতে ফেলাইতে হয়? 1 বছর তো হয়ে গেল। উন্নত চিকিৎসার কবে? আমাদের শুধু আশা দেওয়া হয়, তোমরা পেয়ে যাবা, ভাতা পেয়ে যাবা। মার্চ থেকে আরম্ভ হবে ভাতা, জুলাই থেকে আরম্ভ হবে ভাতা, জুলাই সনদও দিয়ে দেওয়া হবে জুলাই মাসে। আজ তো জুলাই চলতেছে। আর কবে ভাতাটা কবে দেওয়া হবে? জুলাই সনদটা কবে দেওয়া হবে? এটার কোনো কেউ কারো কাছে উত্তর নাই। 2 দিন পরে যখন আমাদের আজ এখন পর্যন্ত কিন্তু আমাদের হামলা করতেছে। যেদিন আমি সিঙ্গাপুর থেকে আসছিলাম বাংলাদেশে উন্নত চিকিৎসা করে, ওই দিন কিন্তু ছাত্রলীগ আমার গাড়ির উপরে হামলা করছিল। ওই দিন হয়তো আমি মারাও যেতে পারতাম। আমাদের কিন্তু নিরাপত্তা নাই। আজ বলতে চাই আপনাদের কাছে, রিকোয়েস্ট করে 2 হাত জোর করে আপনাদেরকে বলতে চাই, যারা দেশে বিভিন্ন উচ্চ পর্যায়ে আছেন, যাদের মনে কথা বলার সুযোগ আছে, আপনারা আমাদের কথা বলে যাবেন। আমাদের ঘরের পরিস্থিতি, আমাদের খাইতে পারতেছি না, আমরা চলতে পারতেছি না, আমাদের কোনো কিছু করার নাই। কারণ আমাদের কর্ম যে করবো, কর্মের মতো আমাদের কিন্তু শক্তি নাই শরীরে। আমরা কিন্তু অঙ্গ হারিয়ে গেছে আমাদের কিন্তু 1 চোখ দিয়ে দেখি না, 1 পা দিয়ে কিন্তু আমরা হাঁটতে পারি না, 1 হাত দিয়ে আমরা চলতে পারি না। যখন চাকরির জন্য আমরা যাই, তখন কি বলা হয় জানেন? তোমার তো চোখ চলে গেছে, তুমি কেমনি চাকরি করবো? আমরা গ্যারান্টি কেমনে নিব? 2 দিন পরে যে অ্যাক্সিডেন্ট করো, আমাদের হাত চলে গেছে, আমরা লিখতে পারি না। যখন চাকরিতে যাই, ওরা বলে তোমার হাত চলে গেছে, তুমি লিখবা কেমনে? চাকরি কি করবা? পা চলে গেছে, তুমি কেমনে চাকরি করবা? তুমি হাঁটতে পারো না। এগুলো আমাদেরকে বলে। তো আমাদের পুনর্বাসন কি হইতেছে? কোনো কিছু হয় নাই। আমরা তো এখন জাতির শ্রেষ্ঠ 20 সন্তান হয়ে আমরা হয়ে গেছি ভিখারির মতো। চাইতে হয় জুলাই সনদ দেন, ভাতা দেন, চাইতে কেন চাইবো? আমরা কি জাতির শ্রেষ্ঠ সন্তান না? আপনাদের কি শ্রেষ্ঠ সন্তান না? আমরা তো মনে হচ্ছে আমাদের ভিতরে যে আমরা কলঙ্কিত। কেন জানেন? কারণ কেউ আমাদের খোঁজ খবর নেয় না। মাসের পর মাস যায়, আমরা কিভাবে খাই, কিভাবে চলি, কেউ খোঁজ খবর নেয়? কেউ নেয় না। সবাই বলতে পারে মুখে মুখে জুলাই এটা হয়েছে, ওইটা হয়েছে, কিন্তু প্রকৃত যারা জুলাই আহত আছে, জুলাই শহীদ পরিবার আছে, তাদেরকে পরিবারে গেছেন? প্রতিদিন যাওয়া সম্ভব না, মাসে তো 1 বার যাবেন। দুপুরে বেলা করে গিয়ে খাওয়া দাওয়া করবেন তাদের পরিবারের সাথে। 1 সপ্তাহ তাদের পরিবারের সাথে চলবেন, তাদের পরিবারের সাথে থাকবেন, দেখবেন তারা কি ধরনের কষ্ট করে। আর আমার কথা বাড়িতে চাই না, কত আমি বেশি কথা বলে ফেলছি, কিন্তু আমি যা কথা বলতে এগুলো কিন্তু যৌক্তিক। অতএব আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন এবং আমাদের পাশে থাকুন, দেশ গড়তে আমাদের সহায়তা করুন। ইনশাআল্লাহ এই দেশে যতবার প্যাটিস মাথা চাড়া দিবে, ততবার আমরা জুলাই যোদ্ধারা তৈরি আছি, রক্ত দিয়ে, নিজের হাত দিয়ে, পা দিয়ে